আল্লাহ আদম সন্তানের মুখও আল্লাহ মায়া দিলাইছে। খালা হইল মায়া লাগে, সুন্দর হইল মায়া লাগে। এর লাগে এই জমানার বেটাইতে বেটির পছন্দ হলেন মুখ দেখিয়া, আর বেটিন তো বেটাইন পছন্দ হলেন তুথা দেখিয়া, চেহারা দেখিয়া। হলো আনি ভাই, বিয়া করতে আপনারা হইনা দেখার যখন যাই, তুথা দেখুন না ভাও দেখুন, তুথা দেখুন। আল্লাহ জন্মগত নারী পুরুষে মায়া দিছে। এখানে আল্লাহর কুদরতের ডাইন হাত দিয়া আল্লাহ মানব জাতির চেহারা বানাইছে। বানাইয়া ঘোষণা করিয়া দেন বিশ্বের অভিনয় দিয়া হইতরা বলে খো মানুষ জাতির গালো তাপড় মারা যাইজ না। এর লাগে আমরা মানুষের যখন গালো তাপড় মারি এই সময় হারাম হয়ে যায়। এর লাগে আপনি মানুষের গালো তাপড় মারতাম, পুরুষ হোক নারী হোক, গালো তাপড় না, পিঠ মারিতে কুয়া, কুমড়ো মারিতে কুয়া, হাতও মারিতে কুয়া, কিন্তু গালো মারতাম। এখানে গাল আল্লাহ বানিয়ে দিছে তার পুত্রত্বর ডাইন হাত দিয়া। এর লাগে এই জায়গায় আপনি এহতেরাম করতা, এই জায়গায় আপনি সম্মান তোমরা ঠাকুর দেখবো খানা করে ভাই কইলা আচ্ছা না মাঝে ঠাকুর দেখবো মানুষ খানা করে জানো দেখা ধরো পুরাণের তৈরি করো তফসির তো রাখান বুঝা নিও যে আল্লাহ এমন কুণ্ডল বানাইছে তার পুত্র তোরা দিয়া মুহসিনে কেরাম হলো বিদ্রা অনেক আলো তাৎপর্য থাকে। লাগে আজ থেকে আমরা বেটিটা আমার ওয়াইফও যদি হয় সেটার আলো থাকবো মারা শরীয়তে না হোস। নাম্বার 2 মুখি গান আপনি দেন মনে করার ব্যবহার করতে মুখ আল্লাহ বানাইছে তো বুঝুন না জবান আল্লাহ বানাইছে জবান দিয়ে দেতা মনে করতে 12 ঘন্টা নামকে দিয়া বরং আল্লাহর জিকির করতা, আল্লাহর তাসবিহাত হল আদায় করতা। এই তৌফিক আল্লাহ আমরা দেখো কসবা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। সর্বপ্রথম আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল হযরত আদম আলাইহিস সালাম কে বানায়া এই আল্লাহ দুনিয়ার কোন জায়গার মধ্যে বিশ্রামের জায়গা না দিয়া হযরত আদম আলাইহিস সালাম রে জন্নতের ভিতরে বিশ্রামের জায়গা করিয়া দিলা। আর লগে লগে রে দিলা দিয়া দিলা ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন। ও আদম আলাইহিস সালাম, আমি আল্লাহ তোমার ঘোষণা করিয়া দিয়া তোমরা তুমি গাছ দেখা ও গাছের নিচে যাইও না, গাছের ফল তুমি তোমরা ভক্ষণ করিও না, তুমি আমার হুকুম মান্য খালি হইবা। আলহামদুলিল্লাহ। গাছ উচ্চই দিন গন্ধম গাছ বললেন হযরত আদমে গন্ধম খাই দিছেন না, আল্লাহ এলান দিছে রেগলা আপনি গাছের তলে যাইও না, গাছের ফল খাইবা না, আমার হুকুম মান্য খালি হইবা। আল্লাহ আপনার হুকুম যদি অমান্য করি যে আমার জায়গা খানো দুনিয়া আর ব্যস্ত রাখতে পারতাই নাই। আল্লাহ বলেন হযরত আদম যতদিন জান্নাতের ভিতরে তুমি থাকবা সমস্ত ফ্যাসিলিটি তোমার দেওয়া হইব। জান্নাতের ভিতরে ইলা জিনিস নাই, ইলা কোনো বস্তু নাই যে জিনিস তোমার লগে সৃষ্টি করা হয় না। আমি আল্লাহ তোমার ঘোষণা করিয়ে দিয়া জান্নাতের ভিতরে যতদিন তুমি অবস্থান করবা জান্নাতের সমস্ত নাজুনি আমগুলো তোমার দেওয়া হইব। মগর হৌ গাছের নিচে তুমি যাইও না, গাছের ফল তুমি ভক্ষণ করিও না, তোমার তুমি জন্য তো থাকতে পারতাই নাই। আলহামদুলিল্লাহ। হযরত আদম যতদিন একলা আসলা আপনারা যারা মাঝে মাঝে ফেসবুকে রেকর্ড করে বললেন আই এম সিঙ্গেল বয়, সিঙ্গেল শব্দ যেটা আইলো হাত থাকে হযরত আদম রে আল্লাহ জন্নত হইলা একাকিত্বর জীবন দিছলা, সিঙ্গেল লাইফ দিছলা। কোনো ছেলে নাই, মেয়ে নাই, বউ নাই, কন্যা নাই, ভাই নাই, বানাইয়া আল্লাহ জন্নত দিয়েছে। সুবহানাল্লাহ। দিয়া বলতে একলা থাকো অতদিন থাকবা যতদিন এই গাছের তলে যাইতে না, গাছের ফল খাইতে না, অতদিন থাকবা। মাছ বুঝা জানলি ভাই হযরত আদমের সিঙ্গেল লাইফ দিয়া শুরু করলা জান্নাতের ভিতরে। আমরা মাঝে মাঝে লেখি রাখি হাই রে হাই আই এম সিঙ্গেল বয়, সিঙ্গেল লাইফ দা বেস্ট লাইফ। দেখুন জেলা আপনারা হযরত আদমরে আল্লাহ সিঙ্গেল লাইফ দিয়া বাদের ডবল লাইফ নাকি আমরা পয়লা সিঙ্গেল জমিন আইলেও ভবিষ্যতে আমরা জুড়া হয় না কিন্তু আনা জুড়া কেউ আছে অবিবাহিত যারা মানলা বেড়া কেউ সিঙ্গেল আর বাকি সারা জুড়া পয়লা সিঙ্গেল আসা বিঘাত বাড়ি হযরত আদম রে আল্লাহ জন্মতে একলা। আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাম সাইডের সবচাইতে দুর্বল এবং তেরা হাঁটি দেখিয়া
আপনার আমার মা এবং আপনার আমার দাদি হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ সৃষ্টি করেন আর হযরত হাওয়া আলাইহিস সালাম রে জান্নাতের ভিতরে আল্লাহ সৃষ্টি করিয়া জান্নাতের ভিতরে ঘোষণা করিয়া দেয় ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও হাওয়া আলাইহিস সালাম আপনারা আমি আল্লাহ এর ডাক দিয়া দিয়া এই গাছের নিচে আপনি দেখবা না, গাছের ফল আপনি ভক্ষণ করবা না, আপনি এই জান্নাতের ভিতরে চিরস্থায়ী থাকতে পারতাই না। আমি আল্লাহ জান্নাত থেকে তোমারে বার করিয়া দেব। আলহামদুলিল্লাহ।